চ্যাপ্টার 3 এ আমাদের যেগুলো ম্যাথ থাকবে বা যে টাইপের ম্যাথ থাকবে এরকম টাইপেরই ম্যাথ থাকলে হ্যাঁ। তো এটা আমরা সমাধান করব। কী করে সমাধান করব, কী বলছে আগে প্রশ্নটা করে নিই। 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে একটি ক্যাপাসিটরের মান 80 ওহম দেওয়া আছে। আর কি আরেকটা দেওয়া আছে 60 হার্টজ ফ্রিকোয়েন্সিতে ওই ক্যাপাসিটরের কি ক্যাপাসিটেন্সের মান কত। তার মানে আমাদের এখানে কি এখানে যা যা দেওয়া আছে তাকে আমরা লিখে নিই। তো এখানে দেওয়া আছে কি F1 ফ্রিকোয়েন্সি হার্টজ, প্রথমটা দেওয়া আছে F1 ইকুয়াল কি দেওয়া আছে 50 হার্টজ। তারপরে কি দেওয়া আছে XC1 কারণ আমাদের ক্যাপাসিটেন্সের মান মানে XC2 এর মান বের করতে হবে আমাদের। XC1 আমাদের দেওয়া আছে, XC1 দেওয়া আছে কত 80 ওহম। আর আমাদের কি দেওয়া আছে, তারপরে দেখো আমাদের ফ্রিকোয়েন্সি 2 দেওয়া আছে 60 হার্টজ। তারপরে আমাদের কি বের করতে হবে XC2। তো XC2 এর মান বের করতে হলে আমাদের প্রথমে আমরা জানি কি XC1 ইকুয়াল আমরা কি জানি 1/2 পাই FC জানি না। তো এখানে আমরা এটার মান বের করবো। XC1 এর মান আমাদের কত দেওয়া আছে 80। তো এই পাশে 80 ওহমটা নিলাম, ইকুয়াল দিলাম 1/2 পাই F। তো এফের মান দেওয়া আছে আমাদের কত, মান তো দেওয়া আছে এফের প্রথম F1 এর মান কত দেওয়া আছে 50। সি এর মান কিন্তু আমাদের নাই, মানে সি এর মানটা আমাদের বের করতে হবে। এখানে আমরা সিটা রাখলাম, এপাশে আমাদের কি হয়ে যাবে, এপাশে গুণ আছে, বেশি 80 ভাগ হয়ে যাবে না 80টা। দেখো তো 2 পাই ইন্টু 50 ইন্টু হচ্ছে কত 80। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে সি এর মানটা কত আসবে 39.78 মাইক্রোফ্যারাড। তো এরপরে আমাদের কী কাজ করবো, এরপরে আমাদের কাজ করতে হবে কি XC2 এর মান বের করতে হবে। তো XC2 এর মতো আগের মতোই করবো 1/2 পাই FC। তো এখানে তো আমরা কি সি এর মানটা তো পাইছি, সি এর মান পাইছি না, তাহলে কি হবে XC2 ইজ ইকুয়াল কি হবে 1/2 পাই এফ এর মান কত আছে দ্বিতীয় ফ্রিকোয়েন্সি আছে কত 60। তো 60 ইন্টু এটা কি আছে মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। তো আমরা দেবো কত পাইছি 39.78 ইন্টু 10⁻6। এটা দিলাম, দেওয়ার পরে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি XC2 এর মান বেড়ে আসলো আমাদের 66.67 ওহম। বুঝছো, আমাদের একদম সোজা। XC1 এর মানটা আমাদের কি সি এর মান দেওয়া আছে, সি এর মানটা প্রথমে XC1 এর মান দেওয়া আছে, XC1 থেকে আমরা সি এর মান বের করে নিয়ে আসবো। তারপরে সি এর মান বের করে আসার পরে তারপরে আমরা কি, যেহেতু আমাদের ক্যাপাসিটেন্সের মান মানে XC2 এর মান বের করতে বলছে, সেই জন্য কি আমরা আবার সূত্র ফেলাবো। XC2 মানে আমরা কি জানি 1/2 পাই FC না। তো FC ফেলাইলাম, ফেলার পরে আমরা সি এর মানটা ওই জায়গায় পাইছি, তো সি এর মানটা বসাই দিলে আমাদের XC2 এর মান চলে আসবে। তো এই টাইপের ম্যাথ আছে, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবা।